পুলিশের মার থেকে গ্রেপ্তারি, কিন্তু তারপরেও ফের পথে নামছেন চাকরিহারারা। কাল রাজ্য জুড়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। জেলায় জেলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন তারা। যে কোনো অবিচার হলে সেখানে তো আমরা আন্দোলন করে বা ধর্ণা দিয়ে সবাইকে জানাতে হয় না, তো সেই সাধারণ কর্মসূচি রাখা হচ্ছিল। তো যেহেতু আমাদের পুলিশকে এরকমভাবে করতে দেয়নি, তাই আমরা একটা ধিক্কার সভার ডাক দিয়েছি জেলায় জেলায়। তো সেই কর্মসূচি পালন করা হবে এবং আগামী সপ্তাহে আমরা জেলায় আরও বড় কর্মসূচি এই নিয়ে নেব। শুধু যে ধিক্কার নয়, আমাদের সাথে কি ঘটেছে সাধারণ মানুষের জানা উচিত। হ্যাঁ, তো আমরা কোন পরিস্থিতিতে আছি, কেন আমাদের সাথে কারা কারা অবিচার করলো, সেইগুলো জানানোর জন্য আমরা জেলায় জেলায় বড় কর্মসূচি ডাক দেব আগামী দিনে। আন্দোলনকারী চাকরিহারারা বলছেন যে পুলিশ যতই মারুক, যতই গ্রেপ্তার করা হোক, হকের চাকরির দাবিতে তাদের এই আন্দোলন চলবে। আগামী সপ্তাহে তাদের এই আন্দোলন আরো বাড়বে। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000-এর চাকরি রাখার জন্য দুটো পথ। এক, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা এবং আনুষঙ্গিক বিষয় নতুন রুল, অভিজ্ঞতার দাম দেয়া ইত্যাদি যা যা আপনারা দেখেছেন। দুই, রিভিউ পিটিশন, অর্থাৎ দুরকম পথ খোলা রেখে এগোচ্ছেন। এখন আন্দোলনটা কার বিরুদ্ধে? যারা চাকরি খাওয়ার পলিটিক্স করলো, আন্দোলনটা তো তাদের বিরুদ্ধে হওয়ার কথা। তার বদলে এখানে বিকাশ ভবনের সামনে গেট আটকে স্টাফদের বেরোতে না দিয়ে পুলিশকে আক্রমণ করে ব্যাটেলটা তো হচ্ছে লিগাল ব্যাটেল সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পথ খোলা রেখেছেন যাতে কোনো আইনি জটিলতা না হয়। তো সেখানে যদি কেউ কারুর প্ররোচনায় বলেন আমরা এই করব, আমরা সেই করব, করবেন। আগামীকাল মূলত আমাদের জেলাবাড়ি কর্মসূচি রয়েছে, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হচ্ছে ব্যাপারটা। একটা আফটার আ লং সামার ভ্যাকেশন পরশু আমাদের প্রত্যেকেরই স্কুল খুলছে, এবং যেহেতু একটা লং সামার ভ্যাকেশন গেল, আমাদের নেক্সট সেকেন্ড সামেটিভের একটা ভাস্ট সিলেবাস বাকি রয়ে গেছে। তো আমরা যারা দূর দূর থেকে আসছি সবাই কালকে যদি আমরা আজকে রাতে বেরিয়ে কালকের মধ্যে পৌঁছাতে না পারলে পরশু আমরা জয়েন করতে পারবো না। সেক্ষেত্রে আজ বিকেলেই হয়তো অনেকে বেরিয়ে যাবে বা কাল খুব ভোরের দিকে। তো সেজন্য কালকে প্রোগ্রামটা সেন্ট্রালি না রেখে কালকে জেলাবাড়ি প্রোগ্রাম রাখা হয়েছে। ধিক্কার সভা বা ধিক্কার মিছিল এরকম ধরনেরই বাকিটা আমাদের আলোচনা চলছে। স্বৈরাচারী মনোভাবের এই সরকারের বিরোধী স্বরকে অবদমন করার জন্য, বিরোধী কণ্ঠস্বরকে দমন করার জন্য পুলিশ লেলিয়ে দেওয়াই হচ্ছে এদের কাজ। এবং আমরা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও বারবার দেখেছি যে নবান্ন অভিযান করতে গেলে কিভাবে আমাদের বিরোধী দলনেতাকে বাড়ি থেকে বেরোবা মাত্র গ্রেপ্তার করা হয়। সরকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান বিরোধী দল বিজেপিকে তার রাজনৈতিক কর্মসূচি করতেও আদালতের কাছে দৌড়াতে হচ্ছে, বারবার আদালতের দ্বারে গিয়ে অনুমতি নিয়ে আসতে হচ্ছে। এর পরবর্তীকালে অন্য যে সংগঠনগুলি আছে তাদেরও সেই একই রকম পরিস্থিতি তৈরি করতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই স্বৈরাচার এভাবে চলতে পারে না। স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী এবং সেই পতন আসন্ন।